वेलकम बैक टू माई यूट्यूब चैनल सकल के सुस्वागतम जानिए शुरू करছি আজকের ভিডিও আমার মাধ্যমিকের ইংলিশ এবিটিএ টেস্ট পেপার সলভ 191 পৃষ্ঠার। তো তোমরা আশা করি 192 পৃষ্ঠা বের করে ফেলেছো, কারণ 91 পৃষ্ঠায় তোমাদের সিনটি রয়েছে। সেই সিনটি দেওয়া রয়েছে যে বিষয়টি সেটা হচ্ছে মাই উইক উইথ গান্ধী, এখান থেকে দেওয়া রয়েছে। সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ সিনস, সেটি লেখক। যাই হোক, প্রশ্নগুলো আমরা নয়নতারা সিগাল সেটি লেখক, আমরা সরাসরি প্রশ্নগুলোতে চলে আসবো। যে প্রশ্নগুলো রয়েছে তার আগে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখো। সিন আনসিন গ্রামার টোটাল কিন্তু একটি জায়গায় তোমরা সলভ পাচ্ছ, আর সাথে সাথে বাংলা ইতিহাস এগুলোও কিন্তু তোমরা সলভ পাচ্ছ। কাজেই আমার চ্যানেলটিকে বেশি বেশি করে দেখো এবং এটিকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তোমাদের এই দেখা, শেয়ার, লাইক দেওয়া এগুলোই কিন্তু আমাদের ভিডিও তৈরি করার প্রবণতাকে আরও বেশি জাগিয়ে তোলে। তো চলো সরাসরি প্রশ্নগুলোকে দেখো। 1 নম্বর, একের যে প্রশ্ন MCQ, দ্য অনলি ওয়ে ওপেন টু দ্য অ্যাভারেজ ইন্ডিয়া ইজ টু, এটা সঠিক অ্যান্সার হবে ওয়াল্ক। দুইটা দেখো, ইন দ্য প্রসেসিয়েশন দ্য পিপল আর সাইলেন্ট, অপশন সি। While walking, Gandhiji had a stick, option C. 4. The trunk was opened, ট্রাকটা খোলা ছিল। 5টা, the avoid text is an autobiography, option C. এরপর এসো বি এর দাগে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিই। ইন দ্য টেক্সট মানে এই গল্পে আই রেফারেড টু, আই বলতে কাকে বোঝানো হয়েছে? তো লেখককে বোঝানো হয়েছে, নয়নতারা সেহগাল। তারপরে ডেটা, দ্য ফ্যাক্ট দ্যাট কুড নট বি অ্যাকসেপ্টেড বাই দ্য ন্যারেটর অ্যান্ড দ্য আদার ড্যাশ, এখানে তোমাদেরকে লিখতে হবে আদার দ্য ম্যান। ঠিক আছে, কী বলা হয়েছে? দ্য ফ্যাক্ট মানে ঘটনা, could not be accepted by the narrator and the other, এটা তোমরা পাবে দ্য ম্যান। তারপর অপশানে তোমাদের এখানে পরিষ্কার করে লেখা আছে হু হ্যাড লেড আস ওভার ম্যানি ডিফিকাল্ট পথ। ঠিক আছে, কিন্তু তিনি আর এখন কি নেই, তিনি আর আমাদের সঙ্গে কিন্তু নেই। এই জিনিসটাই কিন্তু মানুষ তখন বুঝতে পারছে না। তারপরে দেখো, ওয়াল্ক রিকোয়ার্স, এর উত্তর হবে নো ভেহিকেলস অ্যাকসেপ্ট হিজ ওন বডি। সেই সময় হাঁটার প্রয়োজন ছিল, কেন? সেই সময় হাঁটা ছাড়া তো দ্বিতীয় কোনো অত যানবাহন পরিষেবা ছিল না। তারপরে তোমাদের খুব সুন্দর একটা দিয়েছে পড়া কবিতা আর কি, ওয়ান্স আই ক্লিফট ইন অ্যান ওকল্যান্ড, এখান থেকে দিয়েছে, তোমরা বুঝতেই পারছো। তো সেখান থেকে আমরা প্রশ্নগুলো দেখব। দ্য ওল্ড ওম্যান সেড দ্যাট সি হ্যাড, ওটা হ্যাড হতো, ওটা হ্যাড লিখেছে, হ্যাড সিক্রেট ইনসাইড হার লিটল ব্যাগ, সঠিক অ্যান্সার অপশান এ। দুইটা দেখো, দ্য ট্রাইব সারাউন্ডিং দ্য পোয়েট ওয়াজ, কী দ্বারা তারা ঘোরা ছিল? এটা হচ্ছে স্টেরিং, অপশান বি। কী দ্বারা তাকে সারাউন্ডেড মানে বৃত্ত ঘেরা ছিল আর কি। ইফ দ্য পোয়েট উড নট মেক এ প্রমিস হি উড দে থ্রেটেন টু বি, তাকে কী থ্রেট দেওয়া হয়েছিল? তাহলে কী হলো? যে লেখা আছে দেখবে, আনলেস ইউ মেক এ প্রমিস নাও ইউ আর গোয়িং টু ডাই, অর্থাৎ তুমি মৃত্যুবরণ করবে। তাই অপশান ডি এর ডাই। তারপরে লেখা আছে দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি কনসিস্টেড অফ ওক ট্রি, অত বলাই আছে উই আর অনলি দ্য, লেখা আছে দেখবা অনলি দ্য ফ্রেন্ড অফ ইউ, এই শব্দটা লেখা আছে। ট্রু ফ্যামিলি, উই আর দ্য ওক ট্রিজ অ্যান্ড ইউর ওন ট্রু ফ্যামিলি শব্দটা আছে না তোমাদের টেক্সটে, এখানেও রয়েছে। তারপরে স্টেটসম্যান অ্যান্ড রিজন দিয়েছে, দেখো দ্য ন্যারেটর ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য ওল্ড ওম্যান, কেন? সেখানে লেখা আছে দেখবে একটা লাইন দেওয়া আছে, দ্য ওম্যান আছে দেখবে ক্যাকল বিগ্যান টু ক্যাকলড, মানে লাইনটা তোমাদের যেখানে দেওয়া আছে সেখানে পরিষ্কার করে লেখা আছে দ্য ওম্যান, আচ্ছা, সি বিগ্যান টু ক্যাকল অ্যান্ড আই বিগ্যান টু কোয়াক, মানে সে হাসতে লাগলো, আমি ভয় করতে লাগলো, সে বিগ্যান টু, তাহলে ক্যাকল উত্তরটাই স্বাভাবিক। তারপর দ্য ওক ট্রি wanted the narrator
টু মেক এ প্রমিস, কী প্রমিস করতে চাইছিলেন? তিনি প্রমিস করতে চাইছিলেন যে তিনি বলেছিলেন টু মেক এ প্রমিস নাও উই আর গোয়িং। আচ্ছা, এইটা একটা গাছ কাটলে দুটো গাছকে কিন্তু লাগাইতে হবে, তো সেইটাই কিন্তু প্রমিস এখানে করার কথা বলা হয়েছে। সেই জন্য লিখেছে হি উইল গোয়িং টু ডাই। রিজনটা কী? কারণটা, কারণ তা না হলে তাদের মৃত্যু হবে। অর্থাৎ এই গাছ যদি আমরা না লাগাই, এখানে কোভিড হচ্ছে কোভিড মানে শুধুমাত্র একটা রূপকী, তার আড়ালে কিন্তু আমাদের মৃত্যু হতে পারে, আমাদের সাধারণ মানুষের কথাই কিন্তু এখানে বলা হয়েছে। ঠিক আছে, তারপর তোমাদের আনসিন, এই আনসিনটি ওই যে পাখিদের সম্পর্কে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে যে পাখিগুলো আমাদের এখানে আসে মাঝে মধ্যে শীতের সময় আবার চলে যায়, তেমনই একটি জায়গার নাম তোমাদের এখানে দিয়েছে সাঁতরাগাছি, সেখান থেকে আসছে এবং চলে যায়, কিন্তু আস্তে আস্তে সেগুলো কমে যাচ্ছে। কিন্তু সেই কেন কমে যাচ্ছে সেই নিয়েই এই গল্পটি আর কি তোমাদের। কেমন? বেশ, ঠিক আছে, চলো প্রশ্নগুলো দেখি। দ্য নাম্বার অফ মাইগ্রেটরি বার্ডস ইজ, এটা শব্দগুলো দেখো তাহলে বুঝতে পারো। প্রথমে দিয়েছে দেখো ডিক্রেশন, মানে হ্রাস পাচ্ছে, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। আর বাকিগুলো লেখা আছে দ্য সেম, মানে একই আসে। ইনক্রিয়েশন মানে বৃদ্ধি পাচ্ছে, আর ফ্লুটারিং শব্দটা হচ্ছে বা ওঠা নামা হয়, কিন্তু এর মধ্যে কোনোটাই নয়। অপশান এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, যেটা দেখো তো অনলি এ ফিউ ইয়ার এগো দ্য নাম্বার অফ বার্ডস সিন ওয়াজ, এটা তোমরা লিখবে 16,000 পাখি দেখা যাচ্ছ, অপশান ডি এরটা। দ্য ভ্যারাইটিস অফ ম্যাগনেটরি বার্ডস আর জু আর দ্য জু আর, এটা 5 টাইপস। ঠিক আছে, 5 রকমের এখানে বলা রয়েছে আর কি। তারপরে অ্যাকর্ডিং টু দ্য এক্সপার্ট মানে অভিজ্ঞ ব্যক্তিদের দ্বারা মত অনুসারে, অ্যাকর্ডিংয়ের পর টু দেখো, এটা কিন্তু একটা খুব সুন্দর তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন দিয়েছে। অ্যাকর্ডিংয়ের পর সবসময় কিন্তু টুই হয়। এক্সপার্টস টু কজেস দ্য ডিক্লাইন ইজ, কী কারণ এই জলগুলো নষ্ট হয়ে যাবে? এটা হচ্ছে ওয়াটার পলিউশন। অনেক রকম কারণ দেখো, এখানে অনেক রকম কারণ আছে, কিন্তু এয়ার পলিউশনের সঙ্গে এদের সবের সঙ্গেই যাওয়া আসে, কিন্তু এখানে যেটা মেনলি আমরা পেয়েছি সেটা ওয়াটার পলিউশন। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার, মানে অনেক কিছুর সঙ্গেই আছে। হ্যাঁ, পাঁচটা দেখো, ফ্রম দ্য ক্যাপিসিনস রিজনস কাম, এটা লিখবা দ্য পিন টেল ডাক হলো। তারপরে 6 নম্বরটা, তো ভিআই দ্য বার্ডস হ্যাভ ফাউন্ড অ্যান অ্যালিমেন্টিভ সেন্টেওরি অ্যাট, কোথায়? ওটা ওই যে বললাম সাঁতরাগাছি, অপশান। ঠিক আছে, তারপর ট্রু ফলস এবং সাপোর্টিং সেন্টেন্স দিতে বলা হয়েছে। তো প্রথমেই যেটা দেওয়া আছে, দ্য মাইগ্রেটরি বার্ডস মেক্স দেয়ার রিটার্ন জার্নি টু হিমালয়ান অ্যান্ড সাইয়েদ ব্রেদিক, এটা হচ্ছে ট্রু। এর সাপোর্টিং সেন্টেন্স তোমরা লিখবে ওইখানে তোমাদের এই পৃষ্ঠাতেই, অর্থাৎ 193 পৃষ্ঠায় একদম এটা প্রথম পর যে স্ট্যান্ডারটা ওখানে লেখা আছে দেখবা, ডিউরিং দি আর, আমি একটু দেখিয়ে দিই, এ দেখো এই লাইনটা, ডিউরিং দে আর রিটার্নিং ফ্লাইট টু দ্য ফুট হিলস অফ দ্য হিমালয়ানস অ্যান্ড দ্য সাইয়েদ ব্রেদিক। ঠিক আছে, তারপরে দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা বলছে দ্য কভার্ড অফ কলকাতা ক্রাউডস মানে লোকজন আর কি, অফ কলকাতা ইজ ওয়ান অফ দ্য কজেস অফ দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ মাইগ্রেটরি বার্ডস, এটাও একটা সত্যকর ঘটনা, এবং তার কারণ হচ্ছে এখানে তোমাদের আছে দেখবা, এ দেখো দ্য ক্রাউডস অফ সিটিজ, এটা দেখতে পাচ্ছ সিটিস, এখানে কিন্তু সিটি গড়ে উঠছে, যার জন্য দ্য গ্রোয়িং মেম্বার অফ ভিজিটর্স এবং নয়েজ পলিউশন সৃষ্টি তৈরি হচ্ছে, এবং যার জন্যে কিন্তু এই পাখিগুলো আস্তে আস্তে সেখানে তারা ওড়া জায়গা পাচ্ছে না। এসব বিশ্লেষণ তোমার এই বই টেক্সটেই রয়েছে। হ্যাঁ, তোমরা একটু পড়বে, একবার না পারলে দুবার করবে, দুবার না পারলে 3বার রিডিং পড়বে, পরিষ্কার হয়ে যাবে, এবং 2বার-3বার করার পর প্রচুর শব্দ তোমাদের মনের মধ্যে চলে আসবে, তখন তোমরা ইজিলি এগুলো করে উঠতে পারবে। তারপর দেখো ডায়ার এসে দ্য ওয়াটার, তিনটা, দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ আলিপুর জু হেলথি ফর দ্য বার্ডস, এটাও একদম একদম সম্পূর্ণ মিথ্যা, তোমরা বুঝতেই পারছো। এখানে রিজন তোমরা দেবে, এখানে একটা আছে দেখো, দ্য ওয়াটার অ্যাট দ্য লেক ইজ, এটার কি, ইজ সাইড টু বি কনগিলেশন অফ দ্য বার্ডস। ঠিক আছে, এরপর এসে আমরা অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেনের দিকে চলে যাব।
হাউ মেনি ভ্যারাইটিস অফ ম্যাগনিফিসেন্ট বার্ড আর জু অ্যান্ড আলিপুরদুয়ার ইন দ্য উইন্টার। এটা তোমরা আগেই বললাম যে 5 টাইপস, ঠিক আছে? তো সেই জন্য তোমরা এটা লিখে দেবে যে 5 ভ্যারাইটিস অফ migratory birds arrive at the zoo, হলো। তারপরে 2 নম্বর প্রশ্নটা হচ্ছে হোয়াট ডু দ্য ভ্যারাইটিস এক্সপেক্ট দ্য হোয়াট ডু সে, তারা কি দেখতে চায়, পরিদর্শক যারা যায় তারা কি দেখতে চায়, কী দেখতে পায়। এখানে লিখবা হু এক্সপেক্টেড মানে পরিদর্শন আর কি, এক্সপেক্টেড টু এ লার্জ ফ্লক অফ বার্ডস ডিউরিং দ্য পিক অফ উইন্টার্স পিরিয়ড, উইন্টারের সময় তারা অনেক পাখি দেখতে চায়, হ্যাঁ, কিন্তু হয় কি ডিসঅ্যাপিয়ার, তারা ডিসঅ্যাপিয়ার হয়ে যায় টু ফাইন্ড only a few on the bird water and several others roosting sun 3 by the lake, বুঝেছ? তারপরে তিনেরটা দেখো প্রশ্ন হচ্ছে when do the migratory birds have the return ফ্লাইট, কখন তারা ফ্লাইট চলে আসে। তোমাদের এখানে লেখা আছে, দেখবে যে তারা মূলত ফিরে চলে আসে ডিউরিং দ্য রিটার্ন ফ্লাইট, কখন ওই মিডিল অফ দ্য ফেব্রুয়ারি বলে একটা শব্দ লেখা আছে তোমাদের, সেটাই অ্যান্সার, মিডিল অফ দ্য ফেব্রুয়ারি। তারপর দেখো হাউ ইজ দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ টু বার্ডস, কী ওটা ওই আগের একটা করাইলাম মনে আছে তো বিয়ের দিয়েটা, ওইটাই আর কি। দ্য ওয়াটার অফ দ্য লেক ইজ সেড টু বি এই যে এই জায়গাটা to be uncongestional of the birds, ঠিক আছে? চলো তারপরে পেজ উল্টাও তোমরা, তারপরে চলে এসো যে গ্রামার পার্টগুলো। প্রথমে দ্যাট had a good education, that he had a good education in his early childhood, he could be a successful man in his later life, acknowledgement বাই হিজ ফ্রেন্ড। তারপরে ডুয়াস ডাইরেক্টগুলো আমরা খাতায় দেখি, চলো খাতাতেই দেখব। ডুয়াস ডাইরেক্ট দেখো, প্রথমেই প্রশ্ন আছে ক্লড অ্যান্ড আই নেভার কোয়াল্ড, এটা অ্যাফার্মেটিভ করতে বলেছে, এটা লিখতে হবে ডিড ক্লড অ্যান্ড আই ইভেন কোয়াল্ড, জিজ্ঞাসা চিহ্ন দেবে। দুয়েরটা লিখবে গিভ ইট টু ইউ হেড মাস্টার ভয়েস চেঞ্জ, এটা লেট ইট গিভেন টু ইউ হেড মাস্টার, স্টপ দেবে। তারপর তিনটা দিয়েছে আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস, এটাকে অ্যাডজেক্টিভ করতে বলেছে, হ্যাঁ, কোনটাকে গ্রেটটাকে, তাহলে ডিসগ্রেসটাকে এটা লিখতে হবে আই ডিড নট থিঙ্ক ইট ডিসগ্রেসফুল টু অকুপাই মাই প্লেস, ঠিক আছে? চলো এরপর আমরা সরাসরি ফেজাল ভাবগুলো দেখিনি। ফেজাল ভাবগুলো প্রথমে 1 নম্বর যেটা আছে সে 1 নম্বরটা হবে তোমাদের টেক অফ, 2 নম্বরটা হবে আপ উইথ, এবং 3 নম্বর যেটা হবে সেটা টেল আপন। তারপরে তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমাদের স্যামিনাথন থেকে দিয়েছে লেইং ইন বেড সেমি রিয়েলাইজ উইথ এ সারার দ্যাট ওয়াজ মন্ডে মর্নিং, হ্যাঁ, কাজেই তোমাদের কমপ্লিট হয়ে গেল পেজ। হ্যাঁ, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।